পারাপারের সেতু যেন এখন মৃত্যুফাঁদ। হাজার হাজার মানুষের ভরসা এই জরাজীর্ণ সেতু। যে সেতু দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত মানুষ, 10টি গ্রামের সংযোগ যার উপর নির্ভরশীল, সেই সেতুর অবস্থায় এখন নাজেহাল। পাটাতন ভেঙে গেছে, রেলিং জংধরা, আর দাঁড়ানোর জায়গাগুলো প্রায় নেই বললেই চলে। ঝুঁকি নিয়েই প্রতিদিন এ সেতু পার হচ্ছেন মানুষজন। এই ব্রিজটা দুইটা রিক্সা গেলে একজন মানুষ যাওয়া যায় না, যাওয়া যায় না। তার জন্য সরকার আমাদের বক্স বানাই দিছে। সেই বক্সের জন্য দাঁড়াইতাম আগে, তবে এখন দাঁড়ানো যায় না। যেন কেন ভেঙে গেছে ওটা। রিকশা চলতে গিয়ে চাকা আটকে যাচ্ছে, পথচারীদের জন্য নেই নিরাপদ দাঁড়ানোর জায়গা। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিক্ষার্থীরা। সেতুর পাশেই রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। প্রতিদিন প্রাণ হাতে নিয়ে পার হতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এই যে পাশ হইল আপনার মাদ্রাসা, তার পাশ হইল প্রাইমারি স্কুল। ছাত্ররা আসে যায়, ঝুঁকিপূর্ণ। দ্রুত এই ব্রিজের কাজ নির্মাণ করা হোক, এইটাই আমরা চাই। ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায় স্টিলের সেতুটিতে চলাচলের সময় কোনোভাবে সামান্য ভারসাম্য হারালেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। ধামরাই গাছপাড়া ব্রিজটা বহুত পুরানো হয়ে গেছে, ব্রিজটা ভাঙ্গা, রিক্সা আটকে পড়ে। মানে ব্রিজটা পুরানো হওয়ানে এই রিক্সা যাতায়াত খুব কষ্ট হয়, আর ব্রিজে খুব উচ্ছৃঙ্খলা হয় বেশি রকম। আর এই কারণে ব্রিজটা আটকে পড়ে রিক্সা, আর এই কারণে মোটামুটি ধরেন খুব জাম বাজে। তো জায়গায় গছ হয়ে গেছে মানে ব্রিজে রিক্সা আটকে পড়ে, যাতায়াত কষ্ট হয় রিক্সার। যে ব্রিজটা ঠিক করে দিত, এই ব্রিজটা খুব চলাচল ভালো হইতো। এইটা চাকায় ব্রিজের পর্যন্ত চাক্কাটা যেন উঠে যায়, গাড়ির জন্য উঠে চাক্কাটা ভিত্তি চলে যায়, জামজাট সৃষ্টি হওয়া জায়গায় গাড়ির সামনে উঠে যায়, 14 জন 15 জন লাগে ধাক্কা তুলতে সমস্যা হবে। এলাকাবাসীর অভিযোগ, বারবার দাবি জানানো হলেও হয়নি কোনো স্থায়ী সংস্কার। তাই বাধ্য হয়ে চলছে এই ঝুঁকিপূর্ণ চলাচল। প্রতিদিন অনেক মানুষই এই ব্রিজটা যাতায়াতের ফলে এই ব্রিজটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, দ্রুত একটি টেকসই কংক্রিট সেতু নির্মাণই একমাত্র সমাধান। আমাকে ওই জায়গায় 8-10 গ্রামের মানুষ আসে জায়গা দিয়ে, কারণ দুইটা রিক্সা আসলে পোলাপান যেতে পারে না, খুব ব্যথা পায়। এই জায়গায় প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, তাহলে যাইতে যেতে খুব অসুবিধা হয়। এই কারণে আমাকে এই ব্রিজটার দরকার খুব। প্রত্যেকটা প্লেটের সাইডে একটু ভাঙা আছে, তো এটা সংস্কার করা খুবই দরকার। তো আমরা চাচ্ছিলাম যে এটা একটা সংস্কার খুবই দরকার। সংস্কারটা পেলে আমি মনে করি যে ধামরাই জনগণ আশা করি সকলেই উপকৃত হবে। স্ট্যান্ডিং পয়েন্ট সহ ভাঙা অংশের দ্রুত মেরামত ও স্থায়ী সমাধানের জন্য কংক্রিটের সেতু তৈরির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন। স্টিল ব্রিজটা কিছুদিন আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সাময়িক সময়ের জন্য এটা দ্রুত সময়ের জন্য সংস্কার করা হয়েছিল। স্টিল ব্রিজগুলো আসলে সাময়িক সময়ের জন্য দেওয়া হয়। এটা দেওয়া হয় এই জন্য যে কোনো একটা স্ট্রাকচার করতে গেলে একটু সময় লাগে, সাময়িক সময়ের জন্য স্টিল ব্রিজগুলো দেওয়া হয়। তো তখন এটা দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখন যে স্ট্যান্ডিং মানুষজনের যে স্ট্যান্ডিং পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত দেখলাম ভিডিওতে। দ্রুত এটা ব্যবস্থা নিচ্ছি। সাথে এখানে স্থায়ী ব্রিজ দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা এখান থেকে নিব। একটি ভাঙা সেতু যা আজ 10 গ্রামের মানুষের জীবনের ঝুঁকির নাম। সমাধান না এলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।